দোকান উদ্বোধনে কোরআন যেমন ব্যবহার হয়, অফিস উদ্বোধনের সময় যেমন কোরআন ব্যবহার হয়, ঘর উদ্বোধনের সময় যেমন কোরআন ব্যবহার হয়, পানি পড়া দেওয়ার সময় যেমন কোরআন ব্যবহার হয়, ঠিক তেমনি ভাবে মৃত্যু পর্যন্ত আল্লাহর এই কোরআনকে সংবিধান হিসাবে মানতে রাজি আছেন কারা কারা? হাত তুলে আল্লাহর দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সবখানে জালো। আমার নেতা তোমার নেতা, আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি আমাদের ওয়াদাকে কবুল করে নাও, আমাদের শপথকে কবুল করে নাও। মৃত্যু পর্যন্ত তোমার কোরআন দিয়ে যেন আমরা আমাদের জীবনকে সাজাতে পারি। আরে কোরআন যেন কিয়ামতের দিন আল্লাহ তোমার জান্নাতে যাওয়া পর্যন্ত আমাদের সঙ্গী হিসাবে থাকে। জোরে বলেন আমিন। তাহলে সমস্ত রাজত্বের মালিক যেহেতু তিনি, বিশ্বাস তো করে রাজত্বের মালিককে তিনি, যেহেতু তিনি, হুকুম চলবে মান্নান হুজুরের। কার? এখানেই মূলত সমস্যা। এখানে মূলত একটা দলের, ইসলামী একটা দলের, তাদের যেই দলীয় সংবিধান, সেই দলীয় সংবিধানের 1 নাম্বার ধারার মধ্যে লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক বিশ্বাস। খোদার কসম, আল্লাহর কোরআনের এই আয়াতের এই তর্জমা শুধু ওই দলের সংবিধানের 1 নাম্বার, যে জনগণ সকল ক্ষমতার উৎস নয়। আমরা কি ক্ষমতার উৎস? আরে মিয়া, আপনি কি ক্ষমতার উৎস? আপনি তো নিজে দেখেন না। আমি কি আমারে দেখি? আপনারা আমাকে দেখেন, আমি আপনাদেরকে দেখি, কিন্তু আমি তো আমাকে দেখি। আমি আমাকে দেখতে হলে আয়নার সামনে যাওয়া লাগে। তা আমি তাহলে এই যে পোস্টারের মধ্যে লেখা আছে জনগণই সকল ক্ষমতার উৎস, যেরকম নাউজুবিল্লাহ, এই কথা বলা হারাম, বিশ্বাস করা কুফরি। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এই কথা কি মোল্লা বলেছে নাকি আল্লাহ বলেছে? এ শুধুমাত্র গত কয়েক মাস আগে ওই দলটাকে আইন বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি করে সেই দলটাকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক কিনা বলে? এই তো মাত্র কয়েকদিন আগে শুধুমাত্র সার্বভৌমত্বের মালিক আল্লাহ, এই কথা বলার কারণে, এই কথা তাদের সংবিধানে থাকার কারণে রাষ্ট্রীয়ভাবে তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনের সার্বভৌমত্ব ঘোষণা দেওয়ার কারণে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন মহাকৌশলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দাদেরকে আমাকে সার্বভৌমত্বের মালিক মানার কারণে, মেনে নেওয়ার কারণে, বিশ্বাস করার কারণে, দাওয়াত দেওয়ার কারণে যারা জমিনের মধ্যে নিষিদ্ধ করেছো, একটু অপেক্ষা করো, আমি আল্লাহ তাদেরকে জমিন থেকে নিষিদ্ধ করব। ওই জালিমেরা তাদেরকে নিষিদ্ধ করেছে, আল্লাহর জমিনের মধ্যে মাত্র 1 মাসের ব্যবধানে তারা প্রসিদ্ধ হয়ে গেছে। আর যারা নিষিদ্ধ করেছে তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাত্র 2-3 দিনের ব্যবধান। ওইদিকে ছাত্র আন্দোলন, এইদিকে আবার জামাত ইসলামীকে নিষিদ্ধ করছে কিনা বলে? আল্লাহ বলেন একটু অপেক্ষা করবা, যাদেরকে আমার জমিনে আমার দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, আমার সার্বভৌমত্বকে 1 নম্বরে রাখার কারণে, এই বিশ্বাস লালন করার কারণে তারা নিষিদ্ধ করেছো, মাত্র কয়েকদিনের ব্যবধানে আমি আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করব। আর তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, আল্লাহ আমার এই জমিনের মধ্যে আমি তাদেরকে প্রসিদ্ধ বানায় দেব। সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম, আল্লাহর এই সার্বভৌমত্বের মধ্যে কেউ যদি আল্লাহর বান্দাদেরকে নিষিদ্ধ করতে চায়, তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে যাবে। ফেরাউনের আদালতে মূসা আলাইহিস সালাম নিষিদ্ধ ছিল নাকি প্রসিদ্ধ ছিল? জোরে বলে। ফেরাউনের আদালতে মূসা আলাইহিস সালাম নিষিদ্ধ ছিলেন মাত্র কয়েকদিনের জন্য, কিন্তু আল্লাহর আদালত থেকে আল্লাহ তাআলা প্রজ্ঞাপন জারি করে দিলেন কিয়ামত পর্যন্ত আমার মূসা ফেরাউনের আদালতে নিষিদ্ধ ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ আর আমার মূসাকে প্রসিদ্ধ বানায়া দিলাম। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে
ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ তার নিজস্ব আদালতে তথাকথিত আদালত বানিয়ে সে আদালতে নিজেদের আজ্ঞাবহ বিচারকের মাধ্যমে ইব্রাহিমকে নিষিদ্ধ করেছে। আল্লাহ বললেন, ইব্রাহিম একটু অপেক্ষা করো, আমি নমরুদকে কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ আর তুমি ইব্রাহিমকে প্রসিদ্ধ বানাইয়া দেব। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার গোষ্ঠীরা মক্কার সমস্ত কাফের বেঈমানদের আদালতে দারুন নদওয়ার অধিবেশনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষিদ্ধ ঘোষণা করে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূলকে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ও নবী একটু ধৈর্য ধরেন, একটু অপেক্ষা করেন, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। যেই আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার গোষ্ঠীরা মক্কার আদালতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষিদ্ধ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মক্কার জমিনে নিষিদ্ধ করে দিয়েছেন আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা বিশ্বময় প্রসিদ্ধ করে দিয়েছে। কিভাবে প্রসিদ্ধ করলেন দেখেন। আল্লাহর প্রত্যেকটি বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে গিয়ে নিয়ত বাদে সর্বপ্রথম যে সূরাটা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালকের। আলাম শব্দটি এক বচন, বহু বচন আলামিন, অর্থাৎ আল্লাহ শুধু এই পৃথিবীর প্রতিপালক না, এই পৃথিবী ছাড়াও আরো অনেক জগৎ আছে না না, এই এক জগতের মালিক আল্লাহ না, বরং সমস্ত জগতের মালিক। অতএব প্রশংসা যদি করতে হয় এক জগতের মালিকের নাকি সমস্ত জগতের? এবার দেখেন, এটা হলো আল্লাহর পরিচয়। আল্লাহর প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাআলা এভাবে করলেন। এবার রাসূলকে আল্লাহ তাআলা কতটুকু প্রসিদ্ধ করলেন সেটার উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পড়েন সবাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর প্রশংসা করলেন, প্রশংসা করতে গিয়ে সেখানে বললেন আলামিন। নবীজির প্রশংসা করতে গিয়ে এবার আল্লাহ নিজেই বলছেন আলামিন, অর্থাৎ আমি আল্লাহর প্রশংসা যেখানে যেখানে আপনি রাসূল, আপনি আমার হাবিব, আপনার প্রশংসাও সেখানে সেখানে। বলুন তো, আবু জাহেল নামে, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা নামে আপনাদের কারো ছেলেদের নাম আছে? হ্যাঁ? নমরুদ নামে কারো নাম আছে? ফেরাউন নামে কারো নাম আছে? নাই। তার মানে তারা নিষিদ্ধ হয়ে গেছে। তার মানে তারা কি হয়ে গেছে? নিষিদ্ধ হয়ে গেছে। আর মুসা আলাইহিস সালাম কি হয়ে গেছে? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রসিদ্ধ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসিদ্ধ। তার মানে বোঝা গেছে আল্লাহর এই মুলুকিয়াতে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কেউ যদি এই দাওয়াত বন্ধ করতে আসে, আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিবেন, আর যারা দাওয়াত দেয় তাদেরকে নিষিদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কারুন। আমি আল্লাহ যদি চাই তাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি, তখন তোমরা নানান ধরনের কথা বলতে। অর্থাৎ ধান তো সব সময় ভালো হয় না, কখনো ছিঁড়া হয় কিনা বলেন, কখনো পোকার মাধ্যমে ধ্বংস হয়ে যায় কিনা বলেন। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ যদি ইচ্ছা পোষণ করি তাহলে এভাবে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন কিনা বলেন। আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা কি সেই পানি সম্পর্কে ভেবে দেখেছো? কে প্রশ্ন করেছে?
সুবহানাল্লাহ বলেন। তোমরা কি সেই পানি সম্পর্কে চিন্তা করে দেখেছো? তোমরা কি ভেবে দেখেছো যা তোমরা পান করো, যা তোমরা পান করো, তোমরা কি মেঘমালা থেকে পানি নামিয়ে আনো নাকি আমি আল্লাহ সেখান থেকে পানি নামায়া দে? অনেক সময় দেখবেন মেঘ একেবারে অন্ধকার হয়ে গেছে, একটার সময় দিনের বেলা মেঘ এত আচ্ছাদিত হয়ে গেছে, আচ্ছন্ন হয়ে গেছে, মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে। মাঝে মাঝে এমন হয় না? কিন্তু দেখা যায় যে বৃষ্টি এরকম হয় না। আবার কখনো দেখা যায় যে সূর্য আছে, আবার হালকা মেঘ থেকে আচমকা বৃষ্টি পড়তেছে, হয় কিনা বলেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন তোমরা কি পানিগুলো নামায় আনো নাকি আমি আল্লাহ নাযিল করি? কে নামায় আনেন? দুনিয়ার সব মানুষ যদি একত্রিত হয়ে চেষ্টা করে ওখান থেকে পানি নামাতে পারবে? যদি কেউ চেষ্টা করে কোন পৃথিবীর কোন বিজ্ঞানী, তাহলে সেই দেশ ধ্বংস হয়ে যাবে। কারণ আল্লাহর সৃষ্টির সাথে হাত ধরার ক্ষমতা কারো নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই সেই পানিকে তিক্ত বানায়া দিতে পারি, লবণাক্ত বানায়া দিতে পারি। পারে কিনা বলে? পারেন না? তোমরা কি পান করতে? আমি ওখান থেকে পানি নাযিল করি, এটা জমিন শোষণ করে নেয়, এটা পানি, এই জমিন সেই পানিকে বক্ষণ করে এটা পাতালে চলে যায়। আবার সেখান থেকে ওই যে বর্ষাকালে নাযিল করি, বাকি পুরা মাস তোমরা অনর্গল সেখান থেকে খাইতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন আল্লাহর যে মুলুকিয়াত, তার যে কর্তৃত্ব, আল্লাহর যে ক্ষমতা আছে, এটার উদাহরণ দিতে গিয়ে আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। সমুদ্রের মাঝখানে দুইটা সমুদ্রকে, দুটা নদীকে আল্লাহ তাআলা এমন ভাবে প্রবাহমান করে দেন। সমুদ্রের মাঝখানে আল্লাহ তাআলা দেখা যায় যে এক পাশে গোলা পানি, আরেক পাশে পরিষ্কার পানি, এক পাশে লবণাক্ত পানি, আরেক পাশে মিষ্টি পানি আছে না নাই? এই যে দুই একই সমুদ্রের মধ্যে দুইটা নদী প্রবাহমান পাশাপাশি, মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমুদ্র কার হুকুম মানে না, কারো বিধান মানে না, আইন মানে না, হুকুম মানে না, আমি আল্লাহর হুকুম মানে। তার কারণ হলো আমি আল্লাহ তাআলা এই দুইটার মাঝখানে আমি আল্লাহ তাআলা পর্দা তৈরি করে দিয়েছি। তার মানে বোঝা গেল সমুদ্র আল্লাহর হুকুম, শুধু আমরা মানি না। কথা বল না কেন? শুধু আমরাই মানি না। সামনে আসতে তামাম কুল কায়নাতের সমস্ত সৃষ্টি জগতের সকল সৃষ্টি, সকল মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ঠিক কিনা বলেন? যার কারণে সব জায়গায় শান্তি, সব জায়গায় রহমত আর শান্তি। শুধুমাত্র কেবলমাত্র একটা জায়গায় অশান্তি, যেই জায়গাটার যেই সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত আদর করে মায়া করে সৃষ্টি করেছেন, তারা হলো মানব সমাজ, ঠিক কিনা? শুধু এখানে অশান্তি। গতকালকে বলছিলাম মসজিদে গায়ের সাথে গা লেগে দাঁড়ায়, পায়ের সাথে পা লেগে তারপরে নামাজে দাঁড়ায়। এই একই মুসল্লি যখন দোকানে যায়, একজনের গায়ের সাথে একজনের পায়ের সাথে আরেকজনের পা লাগলে ওই যে বেটা আমার পার মধ্যে ফাঁদি সুদ কিনলে, কথা কন না কেন? আছে না নাই? অথচ একই ব্যক্তি মসজিদে নামাজে যখন দাঁড়াইছে, আল্লাহর যখন সেজদা দেওয়ার জন্য এসেছে, একজনের পায়ের সাথে আরেকজনের পা লেগে দাঁড়ায়, একজনের কাঁধের সাথে আরেকজনের কাঁধ লেগে দাঁড়ায়। ঠেলাঠেলি আছে। এক মসজিদের ভিতরে যত মুসল্লি আছে সবাই আওয়ামী লীগ করে, এই জন্য কোনো মারামারি নেই। সব এক দলত্ব, এই জন্য বুঝাইতে পারি। সবাই বিএনপি করে, সবাই চরমনাই হুজুরের দল করে, সবাই জামাত ইসলামী করে, নাকি সব দলের মানুষ থাকে? দেখছেন? আল্লাহর যখন সেজদা দিতে আসে, আল্লাহর গোলামি বন্দেগী যখন করার জন্য মসজিদে আসে, তখন কোন দলীয় পরিচয় নিয়ে ঢুকে না।
একমাত্র আল্লাহর গোলামের পরিচয় নিয়ে যখন মসজিদে ঢুকে, সেই জন্য দলমত নির্বিশেষে ইসলাম মানার কারণে, দিন মানার কারণে কাঁধে কাঁধ লেগে দাঁড়ায়, পায়ের সাথে পা লেগে দাঁড়ায়, কোনো মারামারি ঠেলাঠেলি নাই, ধাক্কা ধাক্কি নাই। মসজিদের সিঁড়ি থেকে যখন নেমে যায়, রাস্তার উপরে উঠে যখন দোকানে যায়, ওই একই মুসল্লি, একই আল্লাহর বান্দা, একজনের পায়ের সাথে আরেকজনের পা লাগলে, একজন আরেকজনকে একটা কথা বললে, একজনের গায়ের সাথে আরেকজনের একটা ধাক্কা লাগলে, মনের অজান্তে তখন মারামারি শুরু হয়ে যায়। তার কারণ আমি যে আল্লাহর গোলাম, এই পরিচয় শুধু মসজিদে আছে, বাইরে নাই। আমি যে আল্লাহর বান্দা, আমার যে একটা বড় পরিচয় আছে, এই পরিচয় মসজিদের ভিতরে সীমাবদ্ধ, দোকানে নিতে রাজি হয় না। ঠিক কিনা বলেন? যদি মসজিদের শিক্ষা, নামাজের শিক্ষা, হজের শিক্ষা, রোজার শিক্ষা যদি আমরা পালন করতাম, তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো 2 নম্বরই হতো না। নামাজের শিক্ষা, রোজার শিক্ষা, হজের শিক্ষা যদি আমরা সব জায়গায় পালন করতাম, তাহলে ভাইয়ের জমি আরেক ভাই দখল করতো না, বাতিদার জমি চাচা দখল করতো না, বোনের জমি ভাই দখল করতো না। ঠিক কিনা বলেন? হজ ওখানে রেখে আসে, হজ করে ঠিক আছে, কিন্তু অধিকাংশ মানুষ হজ ওখানে রেখে আসে। ঠিক কিনা বলেন? হজের শিক্ষা বাংলাদেশে নিয়ে আসে। নামাজ পড়ি ঠিকই, নামাজের শিক্ষা মসজিদে থাকে, নামাজের শিক্ষা বাইরে নেই না। যে আল্লাহর জন্য নামাজ পড়ি, সে আল্লাহর জন্য সমাজ গড়ার দরকার আছে না নাই? কথা বলেন। যে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ি, আজ থেকে ওয়াদা করে সে আল্লাহর জন্য সমাজ গড়ি। সে আল্লাহর জন্য কি করব? সমাজ গড়ব ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলার হুকুম চলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফুরকানের 53 নম্বর আয়াতের মধ্যে আরো পরিষ্কার করে বলছেন, ওহুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ وجعل بينهما برزخا وحجرا محجورا। সমুদ্রের মাঝখানে 2টা পানির দরিয়া প্রবাহমান। আপনারা যারা নদীতে চলাচল করেছেন তারা দেখেছেন, সমুদ্রের মাঝখানে এক পাশে গোলা পানি, আরেক পাশে পরিষ্কার পানি। দেখছেন না? দেখছেন কিনা বলেন? এক পাশে মিষ্টি পানি, স্বচ্ছ পানি, সুপেয় পানি, আরেক পাশে লবণাক্ত পানি। আছে না নাই? আল্লাহ কত দয়ালু, তামাম কুল কায়নাতের রাজত্ব কর্তৃত্ব যার হাতে, তিনি কত মায়া বান্দাদের জন্য। আমার বান্দারা মাছ ধরতে যাবে সমুদ্রের বুকে, কারণ লবণাক্ত পানিতে লবণাক্ত এক মাছ থাকে। ঠিক কিনা বলেন? লবণাক্ত পানির মাছ একরকম, মিষ্টি পানির মাছ একরকম। লবণাক্ত পানিতে মাছ শিকার করতে গেলে আমার বান্দারা দিনের পর দিন, মাসের পর মাস সমুদ্রে দিন কাটাতে হবে। আর যখন তাদের পানির পিপাসা লাগবে, পানি পান করবে, যদি পুরা সমুদ্রের মধ্যে আমি আল্লাহ লবণাক্ত পানি দিয়ে দেই, তাহলে আমার বান্দারা কি পান করবে? সেই জন্য এই বিশাল সমুদ্রের মধ্যে আমি আল্লাহ তাআলা লবণাক্ত পানির দরিয়ার সাথে পাশাপাশি আমি আল্লাহ তাআলা মিষ্টি পানির দরিয়া বানায়া দিলাম। দেখেন, মিলহুন যার অর্থ হচ্ছে লবণ। মিলহুন মানে কি? লবণ। আর হাদা আযবুন স্বচ্ছ, আযবুন আইন রাল আর বা, আযবুন এই শব্দের অর্থ হচ্ছে সুপেয়, মিষ্টি, যে পানি না লবণাক্ত না একেবারে চিনি যুক্ত। কথা কি বুঝাতে পেরেছি? এটার মধ্যে কি চিনি আছে? চিনি আছে, লবণ আছে। যেমন পান করতে গেলে একজন বান্দা পানিটুকুন পান করলে যতটুকু স্বস্তি বোধ করবে, ঠিক ওই পরিমাণ পানি আল্লাহ তাআলা এখানে দিয়েছে। ঠিক কিনা বলেন? এবার দেখেন, আইন রাল বা আযবুন যার অর্থ হচ্ছে স্বচ্ছ সুপেয়, যেটা পান করলে বান্দার কলিজা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন এই আইন রাল বা মাঝখানে যদি আপনি একটা আলিফ বসাই দেন, তাহলে হয়ে যায় আযাব। আযাব শব্দের অর্থ হচ্ছে শাস্তি। আযাব মানে কি? একটা আলিফ না থাকার কারণে শব্দের অর্থ হয়ে গেল স্বচ্ছ সুপেয়।
আর ওই আলিফটা মাঝখান দিয়ে বার আগে আলিফটা বসাই দিলে হয়ে যায় আযাব, মানে শাস্তি। কথা কি বুঝাতে পেরেছি? যদি এই লবণাক্ত পানি আর মিষ্টি পানি দুইটা একত্রিত হয়ে যেত, তাহলে এটা আমাদের জন্য মিষ্টি হতো না, স্বচ্ছ হতো না, এটা আমাদের জন্য কষ্টদায়ক আযাবের মতো হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্য মাঝখানে আমি আল্লাহ তাআলা এমন এক দেয়াল, একটা আড়াল, একটা প্রতিবন্ধকতা, একটা পর্দা দাঁড় করায় দিয়েছি। কেন? এটা এই জন্য করলাম, লবণাক্ত পানির ক্ষমতা নাই মিষ্টি পানির সীমানাকে ঠেলে তার ভিতরে প্রবেশ করা, আবার মিষ্টি পানির ক্ষমতা নাই লবণাক্ত পানির এরিয়াকে উপেক্ষা করে লবণাক্ত পানির ভিতরে প্রবেশ করা। হুকুম মানে কার? জোরে বলেন। কত বড় কথা ভেবে দেখেছেন? এই বিশাল সমুদ্রের বুকে দেখবেন পাশাপাশি গোলা পানি, পরিষ্কার পানি, লবণাক্ত পানি, মিষ্টি পানি, একটার ভিতরে আরেকটা ঢুকার কোন সুযোগ। হুকুম মানে কার? কর্তৃত্ব চলে কার? পৃথিবীর কোন সরকারের বাপের ক্ষমতা আছে এই লাইন ধরে রাখা? এই শৃঙ্খলা, এই শৃঙ্খলা, এই নিয়ম ধরে রাখার মতো ক্ষমতা কি কারো আছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা উদাহরণ দিলেন। আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন, তোমরা কি সে আগুন সম্পর্কে ভেবে দেখেছো? কি সম্পর্কে? আগুন। আগুন কার সৃষ্টি? হুকুম মানে কার? আগুন যে আল্লাহর হুকুম মানে, এটা দৃষ্টান্ত হলো ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘটনা। ঠিক কিনা বলেন? কোটি কোটি টাকা খরচ করে, রাষ্ট্রের টাকা খরচ করে ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াবার জন্য, মারার জন্য, হত্যা করার জন্য, শহীদ করার জন্য নমরুদ অগ্নিকুণ্ড তৈরি করলো। আল্লাহর বান্দাকে মারবে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের অপরাধ ছিল ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বাড়িতে আগুন লাগাইছে। আমার দিকে মনোযোগ নাই আপনাদের। ইব্রাহিম আলাইহিস সালামের অপরাধ ছিল ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের জমিনের আইল ঠেলছে। অপরাধ কি? অপরাধ হলো ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। দাওয়াত দিয়েছেন কার? ঘোষণা দিয়েছেন কার? ঈমানের দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত একটাই মাত্র অপরাধ। দেশের সব মানুষগুলো যদি ইসলামী দল করে, তাহলে আমরা কি ঘোড়ার ঘাস কাটুন? দেশের সব মানুষগুলো যদি কোরআন ওয়ালাদের পিছনে হাঁটে, দেশের সব মানুষগুলো যদি কোরআনের দলে চলে যায়, তাহলে আমাদের অবস্থা কি হবে? আমি বলি, আপনারাও কোরআনের পক্ষে চলে আসেন, আপনাদের সম্মানও বাড়ায় দিবেন কে? গতকালকে বলছিলাম, খাওয়া দাওয়ার দিন শেষ, লুটপাটের দিন শেষ, দুর্নীতিবাজদের দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। আপনারা ওইদিকে চলে আসেন, ওদের মতো আর খাওয়ার চিন্তা করি না, তাওবা করে ফিরে আসে। আল্লাহ বিগত বছরগুলোতে যে সমস্ত ভাইয়েরা বুঝে হোক না বুঝে হোক আল্লাহ জুলুম করেছে, অন্যায় করেছে, মিথ্যা মামলা দিয়েছে, গুম করেছে, খুন করেছে, অপহরণ করেছে, তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ। তুমি তাদেরকে ওমরের মতো কবুল করে নাও, ওদেরকে ইসলামের শক্তি হিসাবে কবুল করে নাও আল্লাহ। যারা ছিল এলাকার ত্রাস, যাদেরকে এলাকার মানুষ ভয় পেত, আল্লাহ তুমি তাদেরকে এলাকার সম্মানিত মানুষ বানাইয়া দাও। সম্মান পাইতে হইলে এটার কাছে আসা লাগবে, ঠিক কিনা বলে? সম্মান পেতে হলে কোথায় আসা লাগবে? আপনার এলাকায় যদি কোনো দায়িত্বশীল থাকে, যারা ইসলামপন্থী, ইসলামের দাওয়াত দেয়, রাতের বেলা তার কাছে চলে যান, ভাই ভুল করেছি, বুঝি নাই, জাহালতের কারণে, অজ্ঞতার কারণে ভুল করেছি, মাফ করে দিন। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন মাফ করে দেন। আজকের পর থেকে আপনাদের সাথে আছি, পারবেন তো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াবার জন্য প্রস্তুতি গ্রহণ করল। দেশের কোটি কোটি টাকা খরচ করে আল্লাহর বান্দাকে মারার জন্য, আল্লাহর নবীকে মারার জন্য প্রাণান্ত প্রচেষ্টা করা হলো। আগুন জ্বালানো হলো, ঘন্টার পর আগুন,
ঘন্টার পর ঘন্টা আগুন জ্বলছে, কিন্তু আল্লাহর নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ক্ষতি তো আগুন করতে পারে না, একটা পশম আগুন পোড়াইতে পারে না। তার মানে বোঝা গেল আগুন হুকুম মানে আল্লাহ। আগুন জ্বালাইছে নমরুদে, কিন্তু আগুন হুকুম মানে কার? যখন নমরুদ লক্ষ্য করল ঘন্টার পর ঘন্টা আগুন জ্বলছে, বিশাল অগ্নিকুণ্ডের মাঝখানে আল্লাহর বান্দা ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বেঁধে সেখানে ফেলে দেওয়া হলো। আর ময়দানের চতুর্পাশে হাজার হাজার দর্শকেরা, হাজার হাজার শ্রোতারা দেখে আনন্দ করতেছে, ঠাট্টা করছে, হাসাহাসি করতেছে, সবাই আনন্দ করছে। মৌলবি খতম হয়ে গেছে, আগুনের মাঝখানে মোল্লাকে ফেলে দিয়েছি, মোল্লা তো খতম হয়ে গেছে, মোল্লার আর সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। দুই একটা মোল্লাকে ফাঁসি দিলে, দুই একটা মোল্লাকে শহীদ করে দিতে পারলে জমিনের বুকে আল্লাহর কথা বলার মতো আর কেউ সাহস পাবে না। 17টা বছর পর্যন্ত জ্বালাতে জ্বালাতে, 17টা বছর পর্যন্ত পোড়াতে পোড়াতে, 17টা বছর পর্যন্ত মারতে মারতে, জুলুম করতে করতে, রিমান্ডে দিতে দিতে, জেলে দিতে দিতে, গুম করতে করতে করতে, ফাঁসি দিতে দিতে ওরা মনে করেছে আর কেউ নাই। কিন্তু 17 বছর পরে দেখা গেল আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা এখনো আরো আগের চাইতে শক্তিশালী হয়েছে। নমরুদ ক্ষিপ্রতার সাথে ক্রোধান্বিত হয়ে আগুনকে বলল, আগুন রে, মাথা ঠিক নাই তো, মাথা ঠিক নাই। আগুনকে উদ্দেশ্য করে বলল, আগুন এত কষ্ট করে, এত টাকা ব্যয় করে তোরে জ্বালালাম, আমার শত্রুকে পোড়াবার জন্য, রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী ইব্রাহিমকে পোড়াবার জন্য এত কষ্ট করলাম, এত আয়োজন করলাম, ঘন্টার পর ঘন্টা জ্বলছি, ঘন্টার পর ঘন্টা তোকে জ্বলা দেখতেছি, কিন্তু ইব্রাহিমকে তো একটা বারের জন্য পোড়াইতে দেখি না, আগে যেমন এখনো তেমন। ওইদিকে আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের এই কঠিন ঈমানের পরীক্ষা দেখার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ জারি হয়ে গেল, প্রজ্ঞাপন জারি হয়ে গেল। আমার ভাইয়েরা, এতদিন পর্যন্ত যখন ইসলামের কথা বলতাম, কোরআনের কথা বলতাম, আমাদেরকে বলা হতো হুজুর উপরে সাফ আছে, ঠিক কিনা বলেন? কাজ সাফ আছে, উপরে কোথায়? ওয়ার্ড সভাপতি, মেম্বার যখন বলে হুজুর মাহফিল করা যাবে না, 100-150 বেশি লোক জড়ো করা যাবে না, কেন? কয় যে উপরে চাপ আছে। উপরে কে আছে? কয় যে ইউনিয়ন সভাপতি চাপ দিছে। ইউনিয়ন সভাপতির কাছে চাপ দিলে, ইউনিয়ন সভাপতির কাছে ফোন দিলে, ভাই আপনি নাকি চাপ দিছেন মাহফিল করা যাবে না, বৈঠক করা যাবে না। তো কয় যে হুজুর আসলে আমি তো বলি নাই, উপর থেকে চাপ দিছে। কে চাপ দিছে? উপজেলা সভাপতি চাপ দিছে। উপজেলা সভাপতিকে যখন ফোন দেই যে ভাই আপনি নাকি চাপ দিছেন তাফসীর মাহফিল করা যাবে না, তারপরে দারসুল কোরআনের বৈঠক করা যাবে না, আপনি কি বলছেন? হুজুর আমি তো আপনাকে ভালোবাসি, আপনিও আমার প্রিয় ব্যক্তি, পছন্দের মানুষ, আসলে আমি চাপ দেই না, চাপ দিছি উপর থেকে। তো উপরকে? কয় যে জেলা সভাপতি চাপ দিছে। জেলা সভাপতিকে এবার ফোন দিলেন, দেওয়ার পরে বললাম যে ভাই আপনি নাকি চাপ দিচ্ছেন মাহফিল করা যাবে না, বৈঠক করা যাবে না, এটা কি সত্য? আরে হুজুর আপনি তো আমার প্রাণের মানুষ, আপনি আমার পছন্দের মানুষ, আপনার জন্য আমার হৃদয়ে কতটুকু ভালোবাসা আছে আপনারা বুঝাইতে পারবো না। তবে হুজুর আসলে আমরা কি করব, আমি কি করব, উপরে চাপ আছে। উপরে কি চাপ আছে? বিভাগীয় কমিশনারের চাপ আছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এবার ওখানে ফোন দেওয়া হলে একই কথা বললো। ওরে ফোন দেওয়ার পরে বললো হুজুর আমি নিজেও তো মুসলমান, বলে না আমিও তো মুসলমান, আসলে এগুলা বন্ধ করার পক্ষে আমি। হুজুর চাকরি বাঁচাইতে হইলে তো আমারই উপরে চাপ মানা লাগে। তো উপরে চাপকে কয় যে উপরে আর কিছু, এটার উপরে আর কেউ, উপরে কে আছে? কয় যে ওই যে সংসদ ভবন থেকে আইন পাস হয়েছে, হ্যাঁ আপনাদের এই তাফসীর মাহফিল গুলোকে পর্যবেক্ষণ করতে হবে, কি ওয়াজ করেন আপনারা, এগুলো দেখা দরকার। এখান থেকে চাপ। আচ্ছা বলেন তো এই চাপ বড় নাকি আরো আদিম থেকে যিনি চাপ দেন তিনি বড়? জোরে বলেন। দেখেন কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বলছেন কুল, বলছেন কিনা? এই কুল এটা কি আদেশ সূচক নাকি অনুরোধ? বলেন
হুজুর এটা আমর সিগা না? কুল, আপনি বলুন আল্লাহর পক্ষ থেকে অর্ডার, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হে নবী আপনি কাফেরদেরকে বলেন, এই নির্দেশ কার? নির্দেশটা দিবেন কাকে? কারে দিবেন? আল্লাহ রাসূলকে। আবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক। সুবহানাল্লাহ। আবার দেখেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী तमाम পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে আপনি বলেন আমি সমস্ত মানুষের জন্য রাসূল হয়ে প্রেরিত হয়েছি। এইভাবে করে একটা দুইটা আয়াত না, অসংখ্য আয়াতে আল্লাহ তার রাসূলকে নির্দেশ দিয়েছেন হে নবী আপনি বলেন। এখন উপর থেকে আরশ আযীম থেকে সরাসরি আল্লাহ চাপ দিতেছেন। সুবহানাল্লাহ বলেন। চাপ দিতেছেন কে? এখন উপরে আল্লাহটা সহ্য করব নাকি ওই যে সংসদ ওই যে এলাকার সামসা ডাইল চোর তেল চোর বেল চোর সাইল চোর গম চোর এদের চাপ মানবো নাকি আল্লাহর চাপ মানবো? কথা কি বুঝাতে পেরেছি? মানে মাঝখান দিয়ে আমরা হুজুররা আছি সিপার মধ্যে, মিম্বারে কথা বলতে পারি না, সভাপতি সাহেব চোখের এইভাবে, ঠিক কিনা বলে, কেশিয়ার সাহেব মসজিদের কোণা থেকে হুজুর আয়াত যেটা নিছেন রাস্তা এটা পাল্টায় না, আমি কিন্তু মসজিদে আইছি। ঘুষের ওয়াজ করলে সেক্রেটারি সাহেব জোরে কাশি দেয়, হুজুর আপনি জানেন আমি ভূমি অফিসে চাকরি করি, আপনি জানেন আমি সরকারি অফিসে চাকরি করি, ঘুষ ছাড়া তো চলতে পারি না। সুতরাং জুমার খুতবা শেষ হওয়ার পরে আমার ঘরে আপনি খাবার খাইবেন। ওয়াজ কিন্তু ওয়াজের রাস্তা পাল্টায় ফেলেন, গতিপথ চেঞ্জ করে ফেলেন, আছে না নাই? এই হচ্ছে জমিনের অবস্থা। এখন একদিকে মসজিদে কাশাকাশি শুরু হয়ে যায়, কোরআনের ওয়াজ করলে হাদিসের ওয়াজ করলে মসজিদে কাশি বেড়ে যায়। কথা কন না কেন? কাশি বাড়ে না কমে? চোখ রাঙানি হয় নাকি চোখ বন্ধ করে রাখে? চোখ রাঙায়। নামাজের সালাম ফিরানোর সাথে সাথে বৈঠক বসে হুজুরকে বিদায় করে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আবার ওইদিকে আল্লাহ চাইতেছেন, কারণ আল্লাহর এই মসজিদের মিম্বারটা হচ্ছে ইমাম সাহেবের কাছে আমানত, ঠিক কিনা বলেন? এখন এখানে বসি আল্লাহর কোরআনে যা আছে এটার থেকে বাড়িয়ে বলার সুযোগ নাই, কমায় বলার সুযোগ নাই, কারণ ইমাম সাহেবকে চাপ দিতেছেন কে? কুল, ইমাম সাহেব আপনি বলেন আল্লাহ এক। আপনি কাফেরদেরকে বলেন, আপনি মুনাফিকদেরকে বলেন, আপনি মানুষদেরকে বলেন, এইভাবে বলেন বলেন, এই নির্দেশ কার পক্ষ থেকে? এখন আমরা চাপ কোনটা সহ্য করতে বলেন? যারা ইমানদার খতিব, যারা সত্য ন্যায়ের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখে, মসজিদ কমিটির সভাপতি রক্ত চক্ষুকে উপেক্ষা করে, এলাকার চেয়ারম্যান মেম্বার মাতাব্বরদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে, মসজিদের মিম্বারকে আল্লাহর আমানত মনে করে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমানত মনে করে, খোলাফায়ে রাশিদিনের পক্ষ থেকে আমানত মনে করে, সমস্ত রক্ত চক্ষুকে উপেক্ষা করে আল্লাহর কোরআন থেকে হক এবং ন্যায়ের কথাগুলো তারা বলেই থাকে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আগুন আল্লাহর মাখলুক, আল্লাহর হুকুম মানে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে, আর ওই দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দান করলেন, কারণ ইব্রাহিমের পক্ষে কথা বলার মতো কোনো শক্তিশালী লোক নাই, ইব্রাহিমের পক্ষে আদালতে আপিল করার মতো কোনো আইনজীবী নাই।
দেশের আইন আদালত কোর্ট কাছারি সব নমরুদের হাতে। কথা বলেন, বুঝাতে পারি না? আর ইব্রাহিমের পক্ষে দাঁড়াবার মতো কোনো আইনজীবী নাই, ইব্রাহিমের পক্ষে কথা বলার মতো কোনো লোক নাই, ইব্রাহিমের পক্ষে মিছিল দেওয়ার জন্য রাস্তায় নামার মতো কোনো লোক নাই। তার কারণ হলো রাস্তাও নমরুদের দখলে, কোর্ট কাছারি নমরুদের দখলে, বিচারালয় নমরুদের দখলে, বিচারপতিও নমরুদের কথা মতো উঠে আর বসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার সব কাফির বেঈমানেরা যদি তোমার বিপক্ষে চলে যায়, আমি আরশের মালিক আল্লাহ যদি তোমার পক্ষে থাকে, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। এটা আমাদের জন্য শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে মিছিল দেওয়ার কেউ ছিল? আমি মন্নান হুজুরকে যদি আজকে ধরে নিয়ে যাই, সকালবেলা মিছিল দেওয়ার মতো কিছু লোক পাওয়া যাবে অন্তত, ঠিক কিনা বলেন? আফসোস করার, মিছিল না করলে আফসোস করার মতো তো লোক পাওয়া যাবে। আমাকে কেউ ধরে নিয়ে গেলে আমার পক্ষে আইনজীবী পাওয়া যাবে না? যাবে কিনা বলেন? আমার পক্ষে উকিল পাওয়া যাবে না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক সময় অতিক্রম করেছেন, এমন একটা মুহূর্ত তিনি অতিক্রম করেছেন যখন কোন আইন আদালত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছিল না। কিন্তু আরশ আযীম থেকে রব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আগুনকে নির্দেশ দিলাম, আগুনকে বার্তা প্রেরণ করলাম, আগুনের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাদেশ করলাম, আগুনের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞাপন জারি করলাম এই মর্মে, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি নাতিশীতোষ্ণ হয়ে দাও, শীতাতপের মতো হয়ে দাও, না একেবারে ঠান্ডা না একেবারে গরম, এমন একটা আরামদায়ক পরিবেশ হয়ে দাও, আমার ইব্রাহিমের যেন কোনো কষ্ট না হয়। আগুনকে হুকুম করেছেন কে? আগুনের কাছে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আল্লাহর আদালত থেকে, নমরুদের আদালতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে ইব্রাহিমকে পোড়াবার জন্য, আর আল্লাহর আদালত থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে আগুনকে নিভাবার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাবার জন্য। আল্লাহু আকবার। দুই আদালত থেকে দুইটা প্রজ্ঞাপন, একটা নমরুদের আদালত থেকে, আরেকটা কোনটা জয় হয়েছে বলে? কোনটা বিজয় হয়েছে? আল্লাহটা বিজয় হয়েছে। কিয়ামত পর্যন্ত আল্লাহটাই বিজয় হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আলা ইন্না নাসরুল্লাহি করিব। জেনে রেখো, আল্লাহর সাহায্য একেবারে নিকটে। আল্লাহর সাহায্য আমার কাছে, আমি গতকালকে বলছিলাম, আমার কাছে আশ্চর্য লাগতেছে। বিএনপি 17 বছর পর্যন্ত মিছিল, মিটিং, হরতাল, অবরোধ, আন্দোলন করে নামাইতে পারে নাই। জামাত ইসলামী হরতাল, অবরোধ, আন্দোলন, অবরোধ করে নামাইতে পারে নাই। এত বড় বড় ক্ষমতাসীন দলগুলো বহু চেষ্টা করেছে, কিচ্ছু করতে পারে না। আর এই ছোট্ট ছোট্ট ছাত্র নামদারি আবাবিলদের মাধ্যমে, আবাবিল পাখিদের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে বিদায় করেছিলেন। আল্লাহর রহমত। এরা আবাবিল পাখি, এরা আবাবিল পাখির ভূমিকা পালন করেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ নির্দেশ করলেন আগুনকে, আগুন কি নিভে গেছে নাকি জ্বলা শুরু হয়ে গেছে? আরো নিভে গেছে। নমরুদ এটা দেখেন, নমরুদের মাথা কি ঠিক আছে নাকি খারাপ হয়ে গেছে? নমরুদ চিৎকার দিয়ে বলল, আগুন রে, আমি তোরা জ্বালালাম, এত কষ্ট করে তোরে এত কোটি কোটি টাকা খরচ করে প্রজ্বলিত করলাম, তুই নিভে গেলি কেন? তোর ভিতরে কি জ্বালাইবার ক্ষমতা নাই? তোর ভিতরে কি পোড়াইবার ক্ষমতা নাই? তোর ভিতরে কি দহন ক্ষমতা নাই? কেন আমার দুশমনকে জ্বালাইতে পারলি না? জ্বালাবে কেমনে? ইব্রাহিম নমরুদের দুশমন তো ঠিকই, কিন্তু ইব্রাহিম তো আরেকজনের বন্ধু। তিনি কে? আল্লাহর এই জমিনে যারা জালিমদের কাছে দুশমন, তারা আল্লাহর কাছে বন্ধু। ঠিক কিনা বলে? আগুনের ভিতর থেকে জবাব
ওই ময়দান থেকে মানুষের মতো জবাব চলে এলো আর বলল, আল্লাহর দুশমন নমরুদ, আমার ভিতরে জ্বালাবার ক্ষমতা, পোড়াবার ক্ষমতা, দহন যন্ত্রণা আছে না নাই, এটা যদি বুঝতে চাও তাহলে নমরুদ তুমি একবার আমার ভিতরে আসো। তোমার এই সুদ্দাত, তোমার 14 গোষ্ঠী, তোমার সমস্ত সৈন্যবাহিনী জনগণকে জ্বালায়া পোড়ায়া বশীভূত করে দিতে পারে, কিন্তু আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানো তো দূরের কথা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পোড়াইতে পারি না। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল আগুনও আল্লাহর হুকুম, সেখানেও আল্লাহর কর্তৃত্ব ক্ষমতা। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতীব বরকতময়, অতীব মহান আল্লাহ রাব্বুল আলামিন, যার হাতে সমস্ত কর্তৃত্ব, যার হাতে সমস্ত মুলুকিয়তের রাজত্বের ক্ষমতা, সব তার ইশারায় চলে, সব তার হুকুমে চলে। সেই উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে চমৎকার করে বলছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। তিনি সূর্যকে জ্যোতির্ময় আর চন্দ্রকে আলোকময় করেছেন এবং এর মঞ্জিল, এর কক্ষপথের রাস্তা নির্ধারণ করে দিয়েছেন, যাতে তোমরা এই চাঁদ আর সূর্যের মাধ্যমে বৎসর গণনা করতে পারো, সময়ের হিসাব যেন তোমরা করতে পারো। এই চাঁদের মাধ্যমে তো আমরা মাসের হিসাব করি। কথা বল, চাঁদ দেখি রোজা রাখি, চাঁদ দেখি রোজা ছাড়ি নাকি? আল্লাহ বলছেন, এই চাঁদ সূর্যকে আমি বানালাম জ্যোতির্ময় হিসাবে, গোটা পৃথিবী সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে যায়, এমন লাইট আমি আল্লাহ তাআলা বানাইছি, এটার সামনে হাজার হাজার ভোল্টেজের লাইট জ্বালাইলেও কিন্তু এই আলোকে কখনো তোমরা হারাইতে। সুবহানাল্লাহ বলে। এর এত আলো, এই আলো যদি কোনো বৈদ্যুতিক লাইটে থাকতো তাহলে আপনার ঘামানি শুরু হয়ে যেত, আপনি মোমের মতো ঘামতে থাকতেন। কিন্তু এমন এক তাপমাত্রা, এমন এক ভারসাম্য রক্ষা করে আলো দিয়েছেন যা মানুষের জন্য উপকারী, ঠিক কিনা বলেন? আপনি যদি 2 দিন সূর্যের আলো যদি পৃথিবীতে না লাগে, দেখবেন যে দেহটা, পুরো শরীরটা যেন কেমন ব্যথা ব্যথা লাগে, ঠিক না? 2 দিন যদি সূর্য না উঠে ভালো লাগে না, খারাপ লাগে, কেমন কেমন যেন নিজেকে দুর্বল দুর্বল লাগে। তার মানে সূর্যের আলো, এটা শুধু আলো না, এই সূর্যের আলো থেকে আমরা শক্তি উপার্জন করি, ঠিক না? আর চাঁদ, এটাকে আল্লাহ তাআলা বানিয়েছেন আলোকময়, যাতে করে আমার বান্দারা অন্ধকারে পথ চলতে পারে। এবং শুধু পথ চলে না, এটার থেকে তারা বছর গণনা করবে, মাস গণনা করবে, দিনের গণনা করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবার এই চাঁদ এবং সূর্য প্রত্যেকের জন্য আমি আল্লাহ তাআলা আলাদা আলাদা রাস্তা, আলাদা আলাদা কক্ষপথ, আলাদা আলাদা মঞ্জিল নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সূর্য সূর্যের লাইনে চলে, চাঁদ চাঁদের লাইনে চলে, কেউ কারো রাস্তা দখল করে না, কেউ কারোর সাথে কোনোদিন বাড়াবাড়ি খাইছে কোনোদিন? কথা বল না কেন? কোনোদিন সূর্য আর চাঁদ ধাক্কাধাক্কি লাগছে? এই যে মহাশূন্যে এত এত তারকারাজির কথা গতকালকে বললাম, একটার সাথে আরেকটার কি বাড়াবাড়ি লাগছে, ধাক্কাধাক্কি লাগছে? কোন বিশৃঙ্খলা হয়েছে কখনো? একটার সাথে আরেকটা ধাক্কা লাগি বাংলাদেশে ঢাকা শহরে ঘটছে, এরকম ঘটনা ঘটছে নাকি? পড়বে না, কিয়ামত পর্যন্ত পড়ার সম্ভাবনা নাই। যেই দিন কিয়ামত হবে আল্লাহর হুকুমে, সেই দিন ঘটনা ঘটবে। এর আগে হুকুম মানে কার? তার মানে বোঝা গেল সেখানেও আল্লাহর ক্ষমতা আছে, চলে। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আয়াতুল লাহুমুল লাইলু নাসলাকু মিনহুন নাহার ফাইযা হুম মুসলিমুন লাশ শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আছে না?
আছে না নাই? প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য লাগে না চন্দ্রের গায়েতে, চার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। সুবহানাল্লাহ। ওরাও আল্লাহকে ভয় পায়, কারণ ওরাও আল্লাহর সৃষ্টি। ওরা কার সৃষ্টি? আমরা কার সৃষ্টি? আমরা যেভাবে আল্লাহরে অমান্য করি, আল্লাহর সাথে নাফরমানি করি, এইভাবে যদি অন্যান্য মাখলুকেরাও করতো তাহলে পৃথিবী বলতে কিছুই, ঠিক কিনা বলেন? আসুন আজকের আলোচনা ইনশাআল্লাহ আগামীকালকে এখান থেকে, এই আয়াত থেকে আরো কিছু চমৎকার চমৎকার কিছু তথ্য আছে মহাশূন্যের বিভিন্ন গ্রহ উপগ্রহ নিয়ে, তারা যে সেখানে যে আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর হুকুম বিরাজমান, আল্লাহর আইন চলে, আল্লাহর বিধান চলে, এখান থেকে ইনশাআল্লাহ আমরা আগামীকালকে আলোচনা করব। আজকে এখান থেকে আমরা যেটা শিখতে পেরেছি সেটা হলো, আমরা এক নাম্বার শিক্ষা হলো তামাম কুল কায়নাতের এই কর্তৃত্বের ব্যাপারে আর কারো হাত, কারো সাহায্য, সমস্ত কর্তৃত্ব ক্ষমতা একজনের, তিনি কে? অতএব যেহেতু তামাম কুল কায়নাতের কর্তৃত্ব আল্লাহর হাতে, আমরাও হুকুম মানবো কার? তিন নাম্বার শিক্ষা হলো, সৃষ্টি চরাচরের সমস্ত মাখলুক যেমন করে শান্তিতে আছে আল্লাহর বিধান মানার কারণে, আমরাও আজকের পর থেকে ওয়াদা করি আমরাও আল্লাহর হুকুম মানবো, তাহলে আমরাও শান্তিতে থাকবো ইনশাআল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।